আচ্ছা, হুসান ভাই আছেন? আছে ভাই। ওকে, তাহলে আসেন এখন আমরা দেখি। তাহলে এটাকে আমরা একটু ভালো করে এখন বুঝি, যেহেতু সময় আছে, মানে তাড়াহুড়া নাই। ব্যাপারটা হ্যাঁ, এখন ক্লিয়ার আর কি। আসলে আমি সব খেয়াল করিনি যে আইপিটা। আচ্ছা, তাহলে হচ্ছে ক্লিয়ার হলে আমি আবার একটু বলে দিই, যে সেটা হচ্ছে যে আমি যখন রাউটার যখন প্যাকেট ফরওয়ার্ডের জন্য ডিসিশন নেবে, তখন মোর স্পেসিফিক রাউট দেখবে আগে। তো ধরেন এখন এই যে এই রাউটটা আছে, এটা হচ্ছে আমার 52.101। তো এই জায়গায় আমার রাউটিং টেবিলে রাউট আছে 4টা। তো এই জায়গায় ডিফল্ট রাউট তো হচ্ছে যে সব, যদি কোনোটা কিছু ম্যাচ না হয় তাহলে কি হবে, এই ডিফল্ট রাউট দিয়ে বের হয়ে যাবে, তাই না? তো এখন আমরা দেখতেছি যে আমার এই এটার সাথে 172.19 এটা দিয়ে ম্যাচ করে 3টা রাউট আছে। তো 3টার মধ্যে একটা হচ্ছে 16, মানে সেট এর নোটেশন, আর একটা হচ্ছে 24, আর একটা হচ্ছে 28। তাহলে সব থেকে বড় যেটা, এই সেট এর নোটেশন বড় কোনটা, 28 না? আমি আগে দেখবো এটার সাথে ম্যাচ হয় কিনা। তাহলে 16/28। তো 28 আমি জানি আইপি কটা থাকে, 16টা, রাইট? জি। তো 16টা আইপি যদি হয়, তাহলে ধরেন এটা যদি জিরো নেটওয়ার্ক হয়, তাহলে এটা তাহলে 15 ষোলো পর্যন্ত, 15 15 পর্যন্ত পর্যন্ত। আসবে। তা আর এটা যেহেতু 15 পর্যন্ত আসছে, তার মানে এটা প্রথম নেটওয়ার্ক না, দ্বিতীয় নেটওয়ার্ক। 16 থেকে 31, রাইট? 16 থেকে 31। তো এখন এইটা হচ্ছে 16 থেকে 31, তাহলে এটার সাথে কি ম্যাচ হয়? 101-এর সাথে ম্যাচ হয়? না না। তাহলে এটা বাদ, এটা এটা দিয়ে যাবে না। তারপরে আমি দেখবো যে দুইটার মধ্যে বড় কোনটা, বড় কোনটা এটা, মানে বড় বলতে আমি বোঝাচ্ছি যে সিএড এর নোটেশন 24 তো অবশ্যই বড় নাকি 16 থেকে, এটা বলতেছি। আচ্ছা, তো এখন এটার মধ্যে তো এটা পরে 101, তাহলে এটা দিয়ে মোর স্পেসিফিক হয়েছে, এটা দিয়ে যাবে। এখন দেখেন যদি এটা না থাকতো তাহলে এটা দিয়ে ম্যাচ হতো, আর এটাও যদি না থাকতো, ধরেন এটাও নাই, এটাও নাই, এটাও নাই, এটা থাকলেও লাভ নাই, এটা দিয়ে তো ম্যাচ হয় না, তখন কি হতো, ডিফল্ট আউট দিয়ে চলে যেত, রাইট? জি। ওকে, এই জায়গায় তো কোনো কনফিউশন নাই, এগুলো কনফিউশন থাকা যাবে না। ভেন্ডর এক্সাম দিলে, যে কোনো ভেন্ডর এক্সাম দেন, এই টাইপের একটা প্রশ্ন থাকবেই। ডেস্টিনেশন বলে দেবে, তারপরে কোন গেটওয়েতে যাবে, এগুলো থাকবেই। এবং আপনারা যখন ট্রাভেল শুট করবেন, এইগুলো তো আপনার বুঝতে হবে যে ঠিকঠাক জায়গায় আপলোড হইতেছে কিনা। ওকে, আচ্ছা, তাহলে এটা ক্লিয়ার। তাহলে আমাকে বলেন তো, প্রশ্নের উত্তর দেন, এটা বলেন, কে আগে বলতে পারে দেখবো। 127, এটা কোন দিক দিয়ে যাবে? ডিফল্ট রাউটে যাবো। ডিফল্ট আউট দিয়ে যাবে, একমত কে কে? জি, এটা ডিফল্ট রাউট দিয়ে যাবে। শিওর? না না, ডিফল্ট রাউট না, এই 16 দিয়ে যাবে। দেখেন শিওর কিনা, শিওর হন। না ভাই, ডিফল্ট রাউট দিয়ে যাবে। ওকে, তাহলে কে সঠিক কে ভুল আসলে আমরা প্রমাণ করি। এই জায়গায় হচ্ছে আমি আহ, যাই সিআইডিআর, তারপরে এটাতে ঢুকলাম। আমরা হচ্ছে দেব রাউট আছে 172.19.0.0/26, রাইট? 16, রাইট? ঠিক জি আছে কিনা? ওকে, জি, ঠিক দেখি। আছে। তাহলে এটা আসে হচ্ছে আমার 19 থেকে, মানে 19-এর পরে 0 থেকে শুরু হয়ে 255, মানে 255। তাহলে দেখেন তো, যে রাউটটাকে আমরা দেখতেছি, আমাদের যে রাউট ছিল, মানে এটা কত, 25, 172.25, তাই না? জি, 25। তো 172.25 কেটে দিয়ে ম্যাচ হয়? না, ম্যাচ হয় না, ডিফল্ট কারণ, রাউট দিয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে যে 3 নাম্বারটাতে যদি চেঞ্জ হইতো, এখন তো 2 নাম্বারটাতে তো এটা 25 দিয়ে 25 আমার out, তাই না?
তার মানে এটা দিয়ে আমার ম্যাচ হয় না, এটা ডিফল্ট রাউট দিয়ে যাবে। ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ। ওকে, তাহলে এখন আসেন, এটা হচ্ছে মূলত রাউটিং ইনস্ট্যান্স। আচ্ছা এটা দেখি, এটা আলোচনা করা আপাতত দরকার নাই। মাস্টার ইউজার ডিফাইন্ড রাউটিং, আচ্ছা দরকার নাই আপাতত। আচ্ছা তাহলে থিওরিটিক্যাল পার্টটা আপনাদেরকে এই জায়গায় দিয়ে দিই, দেওয়ার পরে দিন যদি ধরনের আমরা সরাসরি ল্যাবে চলে যেতে পারি, এটা 40 মিনিট লাগবে না আর কি, ছোট। আচ্ছা, রাউটিং ইনস্ট্যান্স মানে হচ্ছে, আমি যদি আপনাদেরকে সহজ কথায় বলি, সেটা হচ্ছে এটা ধরেন আপনার একটা রাউটার জুনিপার। তো এই রাউটারের ডিফল্ট রাউটিং টেবিল একটা, এটাকে বলা হচ্ছে মাস্টার রাউটিং টেবিল। এটা কি? মাস্টার রাউটিং টেবিল। এখন এমন যদি আমার সিনারিও দাঁড়ায় যে আমার, আমি চাচ্ছি যে আমার ইন্টারনেট জিজিসি, তারপর হচ্ছে ধরেন এফএনএ, বিডিএক্স, তারপরে ধরেন এই যে সিডিএন আছে, আরো সেটা যেগুলো আছে, সরি সিডিএন, এগুলোকে আমি আলাদা আলাদা রাউটিং টেবিলে রাখতে চাই। যদি আমার রিকোয়ারমেন্ট এমন হয়, তখন আমাদের এই রাউটিং ইনস্ট্যান্সের দরকার হবে। তখন কি হবে, এই যে ফিজিক্যাল রাউটারটা আছে, এটাকে আমরা লজিক্যালি অনেকগুলো রাউটারে ডিভাইড করতে পারি। একটু প্রশ্ন করতে পারি? হ্যাঁ, তো এখন এটার এক্সাম্পল এরকম যে আমরা ধরেন এই যে লেয়ার 2 তে আমরা কি করি, আমরা একটা সুইচকে বিভিন্ন ভিলেনে ভাগ করি না, এটার মূলত একটা ব্রডকাস্ট লেভেল থাকে, মানে ব্রডকাস্ট ডোমেইন। তখন আমরা কি করি, আমাদের সুবিধার জন্য এটাকে লজিক্যাল মানে ভার্চুয়াল অনেকগুলো লেনে ডিভাইড করি, যেটাকে আমরা বলি ভিলেন। তো সুইচের যে কনসেপ্ট ভিলেনের, একদম সেম কনসেপ্টে রাউটিং এর ক্ষেত্রে এটাকে আমরা বলতেছি রাউটিং ইনস্ট্যান্স, যেটা সিসকোর ভাষায় বলে বিআরএফ। তো এই জুনিপারে এই রাউটিং ইনস্ট্যান্সের আরেকটা অল্টারনেটিভ আছে, যেটাকে বলে লজিক্যাল সিস্টেম। হ্যাঁ, আমরা ওই লজিক্যাল সিস্টেমটা খুব বেশি পপুলার, এবং মানে আমাদের এই আইএসপির জন্য এটা মানে লজিক্যাল সিস্টেমের বেস্ট প্র্যাকটিস। আমরা এটাও দেখবো, ওইটাও দেখবো। তো লজিক রাউটিং ইনস্ট্যান্সটা কি বুঝছেন? ক্লিয়ার? জি। 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 আমার এখন একটা প্রশ্ন ছিল বলেন, প্রশ্ন বলেন। এই সিডিএন নিয়ে। বলেন। এখন আমি যেখানে আছি সেখানে তো আমাদের চারটা ভিলেন দিয়ে ব্যান্ড হইতেছে, আইআইজি, জিডিসি, এফএনএ আর বিডিআইএক্স, সিডিএন নাই। এ হুম, কারণে কি নেটওয়ার্কের ব্যান্ডউইথের উপর কোনো প্রভাব পড়বে, নাকি সিডিএন নেওয়া লাগবে? এটা যেমন ধরেন, আপনার প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। ধরেন আপনি একজনের কাছ থেকে শুধু ইন্টারনেট নিছেন, আর কোনো সার্ভিস নেন নাই, অন্য কোনো আপস্ট্রিম থেকেও নেন নাই, তাহলে আপনার এই যে ফেসবুক ইউটিউব যা আছে সবকিছুই কি দিয়ে যাবে? ইন্টারনেট দিয়ে যাবে সবকিছু। রাইট। তো আপনার এই প্রশ্নের উত্তর কি আপনি পাইছেন? যদি আপনার সিডিআর না থাকে, এই রিকোয়েস্ট যাবে আপনার ইন্টারনেট দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, যদি আমি সিডিএন সেটাও আপ করে নেই, সেক্ষেত্রে কি আমার ইন্টারনেটের উপর চাপ কমবে বা ইন্টারনেট ব্যান্ডউইথ কম লাগবে এমনটা? অবশ্যই। যেটা হচ্ছে আপনার সিডিএন এর যে রিকোয়েস্ট গুলো এখন তো আপনার ইন্টারনেট দিয়ে যাচ্ছে, তো যখন আপনি সিডিএন নেবেন সেটা ট্রান্সফার হবে কি সিডিএন বিলেন দিয়ে, তাহলে আপনার ইন্টারনেটের প্রেশার কমবে না? 100% প্রেশার কমবে। জি, বুঝছি। ওকে, আর কোনো প্রশ্ন? না। ওকে, তাহলে আমাদের এই জায়গায় থিওরিটিক্যাল পার্ট শেষ, যেটা আমরা আলোচনা করলাম। এটা হচ্ছে যে কি, আমরা রাউটিং, বেসিক রাউটিং অপারেশন এন্ড কনসেপ্ট ক্লিয়ার কিনা? ইয়েস অর নো বলেন, ঠিক আছে কিনা? ক্লিয়ার। রাউটিং এবং ফরওয়ার্ডিং টেবল আমরা বুঝছি। জি। জি। তারপরে আমরা কনফিগার এন্ড মনিটর অফ দ্য স্ট্যাটিক রাউটিং, যদিও স্ট্যাটিক রাউটিং কিন্তু আমরা আগেই দেখে ফেলছি, তারপর আমরা আরো দেখবো রাউটিং অফ, এই যে যেহেতু আমাদের আলোচনা আছে আমাদের দেখতে হবে। তারপর হচ্ছে কনফিগারেশন এন্ড মনিটরিং দ্য বেসিক ওএসপিএফ। বেসিক ওএসপিএফটা আমি এক করছি, বাট আপনাদেরকে দেখাই নাই, আমি দেখাবো আমরা নেক্সট ক্লাসে।
স্ট্যাটিক রাউটিং এবং বেসিক ওএসপিএফ কনফিগারেশন এবং মনিটর কিভাবে করা লাগে আমরা এগুলো নিয়ে ল্যাব দেখ। তো এতটুকু সোফার আপনাদের কোনো প্রশ্ন বা আগের কোনো ক্লাসের কোনো বিষয়ে থাকলে বলেন। লাস্ট যে ক্লাসটা নিলেন সেটা তো আগামী ক্লাসে প্র্যাকটিক্যাল করাবেন। লাস্ট ক্লাস আজকে যেটা নিলাম এটা আগামী ক্লাসে, আমরা তো আজকে থিওরিটিক্যাল পার্ট আলোচনা করছি, এটা হচ্ছে জি জি, আগামী ক্লাসে এটা ল্যাব দেখবো। ল্যাবটা কি হবে? স্ট্যাটিক রাউট আর ওএসপিএফ। যদিও স্ট্যাটিক রাউট অলরেডি আপনারা দেখে ফেলছেন ভার্সন 6 এবং 4 এর ক্ষেত্রে দুইটাই। ওএসপিএফটা আমি করছি আপনারা দেখছেন কিন্তু অনেক কিছুই বুঝেন নাই, এটার খোলাসা করব এবং যদি সম্ভব হয় আমরা মাল্টিপল এরিয়া নিয়েও চেক করব। আচ্ছা ঠিক আছে। আর কোনো প্রশ্ন, কোনো কনফিউশন? হুসেন ভাই? না ভাই, কোনো question নাই। আমার এমনি লাস্ট ক্লাসের কিছু জিনিস আমার আসলে একটু বুঝতে সমস্যা হয়েছে আর কি। আমি বলেন। আজকে প্র্যাকটিস করতেছি আর কি, মানে প্র্যাকটিস করলে হয়তো নেক্সট ক্লাসে কোশ্চেন করতে পারবো আর কি। আচ্ছা, হ্যাঁ, তাহলে প্র্যাকটিস করেন। যদি এর মধ্যে কোনো প্রবলেম হয় তখন স্ক্রিন শেয়ার করেন, আমরা দেখবো নে, ঠিক আছে? যেমন আজকে যেটা প্রবলেম করছি আর কি, ওটা স্ক্রিন একটু শেয়ার করতে দেখতে হবে, হবে। দেখতাম, দেখি। করা যায়। তাহলে এটা অফ করে দিই, দাঁড়ান, স্টপ রেকর্ডিং।